পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় লেফট ফ্রন্ট ছিল অপ্রতিরোধ্য শক্তি। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর একাধিক বিধানসভা আর লোকসভা নির্বাচনেও লেফট ফ্রন্ট তাদের আগের অবস্থান আর ফিরে পায়নি। প্রশ্ন হলো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামফ্রন্ট বা লেফট ফ্রন্টের বিরোধী হিসাবে ফিরে আসা কি খুবই কঠিন? আসুন আমরা আজকের এই প্রশ্নেরই উত্তর খুঁজি। বিভিন্ন বিশ্লেষক তাদের মতামত জ্ঞাপন করেছেন, তো তাদেরই মধ্যে সব থেকে ভালো 5টা মতামত আজকে আমরা এখানে আলোচনা করি। প্রথম মত হলো, ভোট ব্যাংকের দীর্ঘমেয়াদী ক্ষয়। ২০১১ সালের পর প্রায় প্রত্যেকটা ইলেকশনেই লেফট ফ্রন্টের ভোটের সংখ্যা কমে গেছে। প্রথমে সেই ভোট গেছে তৃণমূল কংগ্রেসের দিকে, আবার পরবর্তীকালে সেই ভোটই ঘুরে গেছে বিজেপির দিকে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে সেই ভোট ব্যাংক ঘুরে আসা প্রায় অসম্ভব। আর আগামী 5 বছরের মধ্যে এই সার্কেলটা কমপ্লিট হওয়া কিন্তু খুবই কঠিন কাজ। 2 নম্বরে যে মতামত, সেটা হচ্ছে দুর্বল সংগঠন। একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় লেফট ফ্রন্ট বা বামপন্থীদের সংগঠন ছিল খুব স্ট্রং, কিন্তু ২০১১ পর বিধানসভায় পশ্চিমবঙ্গে ভোটে হারার পর তাদের সংগঠন কিন্তু দিন দিন দুর্বল হয়েছে। সংগঠনের কর্মী সংখ্যাও কমেছে। একটা ইলেকশন লড়তে গেলে যে পরিমাণ স্ট্রং সংগঠন দরকার, আজ কিন্তু তাদের কাছে আর নেই। হ্যাঁ, তাও আমরা দেখেছি তারপরেও বিভিন্ন সময় কিছু মানুষ এই সংগঠনের সাথে জড়িয়ে আছে, কিন্তু সেটা শুধুই ইলেকশনের সময়। সারা বছর তাদের রাজনৈতিক কার্যকলাপ প্রায় নেই বললেই চলে। শুধু ভোটের সময় তাদেরকে দেখা যায়, আর তারপরে আর তারা থাকে না। তো এই হলো এখন বামপন্থীদের সংগঠনের অবস্থা। এই সংগঠন নিয়ে কোনো রাজনৈতিক দল যদি ইলেকশনে লড়তে যায়, তার পক্ষে ইলেকশনে জেতা খুবই কঠিন হয়ে যায়। তৃতীয় মতামত হলো, বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরার একটা চ্যালেঞ্জ। শুধু শাসক দলের সমালোচনা করলেই হবে না। যদি তারা ক্ষমতায় আসে, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এগুলো কিভাবে উন্নতি করবে, এই নিয়ে কোনো রকম কোনো পরিষ্কার ছবি কিন্তু তারা এখনো পর্যন্ত তুলে ধরতে পারেনি সমাজের কাছে। কিন্তু এসব দিক থেকে বর্তমান শাসক দল মানে বিজেপি দল অনেক বেশি এগিয়ে। তারা বিভিন্ন রাজ্যে এই একই কাজ করেছে এবং তারা প্রমাণ করেছে যে শিল্প, স্বাস্থ্য এবং শিক্ষায় তারা কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের 1 নম্বর দল, যারা রাজ্য চালাতে গেলে জনসাধারণের কি কি দরকার সেটা কিন্তু তারা খুব ভালো করে জানে, এবং তারা সেই হিসাবেই কিন্তু এখন যে রাজ্যেই শাসক দল হিসাবে আসছে, সেই রাজ্যেই কিন্তু তারা সেই হিসাবেই কাজ করছে। এখন তারা লেটার পেয়ে আছে। সেই সংগঠনকে হারাতে গেলে আপনাকে 100-এ 100 মার্কস পেতে হবে, কিন্তু এই 100-এ 100 মার্কস পাওয়ার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু বামপন্থীদের কাছে নেই। তার পরের মত হলো, নতুন ভোটারদের কাছে এদের প্রভাব কিন্তু খুবই সীমিত। প্রত্যেক বছর যেসব নতুন ভোটাররা ভোট দেয়, তরুণ প্রজন্ম, তাদের কাছে কিন্তু এদের নেতৃত্ব বা এদের মতামত খুব একটা অ্যাট্রাকটিভ নয়। কারণ এখনকার সমাজে আপনি যদি একটা 19 বা 20 বছরের ছেলেকে লেনিনবাদ বা মার্ক্সবাদ বোঝাতে যান, সে কিন্তু কিছুই বুঝবে না। সে যেটা বোঝে সেটা হচ্ছে, সে সবে গ্র্যাজুয়েট হয়েছে, কে তাকে চাকরি দেবে, তার জীবনটা কিভাবে চলবে, এটাই সে তার কাছে মেন প্রায়োরিটি হয়ে দাঁড়ায়। আর এমন কিছু ফেস, যে ফেসকে দেখে সে অ্যাট্রাক্ট হবে, সে নিজের লিডার মনে করবে, এই ধরনের ফেস আর এই ধরনের পরিকল্পনা কোনোটাই কিন্তু আজকে বামপন্থীদের কাছে নেই। তো সুতরাং তারা কিন্তু কোনোভাবেই নতুন ভোটারদের প্রভাবিত করতে পারছে না। যদিও তাদের দলে কিছু নতুন ইয়াং মুখ আছে, যারা দীর্ঘ 5 বছর 6 বছর ধরে বিভিন্ন ইলেকশনে তাদেরকে দেখা যায়, কিন্তু আফটার ইলেকশন তারা কেবলই ওই সোশ্যাল মিডিয়া ফেসই হয়ে গেছে। তাদেরকে কিন্তু রাস্তায় মানুষের সাথে আন্দোলনে কিন্তু তাদেরকে খুব একটা দেখা যায় না।
যদিও এখন বামপন্থীদের রাস্তায় নেমে আন্দোলনের সংখ্যাই বা কটা হয়, এটাও একটু ভেবে দেখতে হবে তাদের। কারণ আফটার অল বামপন্থী মানেই তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করা খেটে খাওয়া মানুষের দল। আর সর্বশেষ যে মতামত, সেটা হচ্ছে একদল বিশ্লেষকের মতে কিন্তু বামপন্থীরা আবার তাদের ভোটের পার্সেন্টেজ বাড়াবে সংখ্যালঘুদের ভোটের মাধ্যমে। হ্যাঁ, আর এই সংখ্যাটা এখন এমনই যে তারা কিন্তু হয়তো বিরোধী আসনেও বসতে পারে। কারণ বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসাবে যে দলগুলো আছে তারা কিন্তু খুব একটা গ্র্যান্টেড নয়, নট ফর গ্র্যান্টেড। তো সেই জন্য বিরোধী শিবির বা এই বিজেপি বিরোধী শিবির কাকে ভোট দেবে, সেই ভোটটা কিন্তু ম্যাক্সিমামটাই হবে সংখ্যালঘুদের ভোট। সেই সংখ্যালঘুদের ভোটটা কোথায় পড়বে, তার জন্য সব থেকে বিকল্পই যে সংগঠন, সেটা হচ্ছে বামপন্থী সংগঠনগুলো। তো সেই হিসাবেই এই বিশ্লেষকরা মনে করেন যে বামপন্থীরাই হয়তো এই সংখ্যালঘুদের ভোটে পরবর্তী ইলেকশনগুলোতে প্রধান বিরোধী হয়ে উঠে আসবে। যদিও আজ থেকে 5 বছর পর বিধানসভা ইলেকশন, তার আগে গ্রাম পঞ্চায়েত ইলেকশন আছে, লোকসভার ইলেকশন আছে। তো প্রত্যেক ইলেকশনের সময় একটা কিন্তু রাজনৈতিক ওয়েদার তৈরি হয় যে মানুষ কাকে চাইছে, কাকে চাইছে না। প্লাস সারা বছর ধরে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডও কিন্তু বিভিন্ন হিসাব নিকাশ বা বিভিন্ন মতামতকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা রাখে। তো আগামী 3-4 বছর পর থেকে যে ইলেকশনগুলো শুরু হচ্ছে, তখনই বোঝা যাবে যে এই বামপন্থীরা এই যে 4 বছর ইলেকশনের আগের এই যে 4 বছর বা 3 বছর তারা কি কাজ করেছে, তারা কতটা মানুষের সঙ্গে থেকেছে, তাতেও কিন্তু অনেকটা হিসাব নিকাশ পাল্টে যাবে। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের মত কি? আপনারা কাকে চাইছেন? সংখ্যালঘুরাই বা কাকে চাই? আপনারা দেখছেন দ্য ডেলি টিউন। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন।